হ্যাঁ ফেলো ফেলো। চলো ফেলো। সব গার্ড হয়ে যাচ্ছে সব মাছগুলো। তোমার ভয় নেই কাকা, তোমার ভয় নেই। আজ 31শে অক্টোবর, ডোগরাপাড়া নতুন পুকুরে আজকে আবার জাল দেওয়া চলছে। খুব তাড়াতাড়ি পুকুরটি খুলতে চলেছে। হাত ছিপে এখানে পাস চলে, এর আগেও পাস চলেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন জাল কিন্তু টানা শুরু হয়ে গেছে। তো আগামী নভেম্বর মাসের 9 তারিখ রবিবার থেকে কিন্তু এখানে পাসটি শুরু হতে চলেছে, এরকমই খবর পেলাম। এবং তার পাশাপাশি 600 টাকা দিয়ে আপনারা একখানা করে হাত ছিপ এবং 2 কাঁটা ব্যবহার করতে পারবেন। 18 ফুট ছিপ এবং 18 ফুট সুতোই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। ছিপে অতিরিক্ত সুতো বা কল কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। আপনারা এবার কিন্তু এই পুকুরে 4 মশলা করতে পারবেন। তার পাশাপাশি পুকুরে আপনারা টোপ হিসাবে সাদা টোপ যেমন পাউরুটি এবং আটা এটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। আর একান্তই যদি মাছ না খায় সেক্ষেত্রে সকাল 9টায় উঠে গেলে কর্তৃপক্ষের তরফ থেকে পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি যে কটা মাছ পাবেন সেটা কিন্তু আপনাকে পুকুরে ছেড়ে দিতে হবে। এই পুকুরে কিন্তু টোটাল সিটের সংখ্যা 28খানি, 2 পারে মাঝখান দিয়ে দড়ি দেওয়া থাকবে। এবং তার পাশাপাশি 200 টাকা অগ্রিম নিয়ে নাম লেখানো চলছে। লটারি হবে, লটারির আগে বাকি টাকা মিটিয়ে দিয়ে আপনাকে বসতে হবে। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, ফোনপে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দেবো। তার পাশাপাশি পুকুরের লোকেশান কিন্তু দেওয়া থাকবে। আপনারা সরাসরি পুকুরে এসে দেখে যাচাই করে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন কি করবেন না। আজকে জাল দেওয়া চলছে 31 তারিখ। তো আগামী 9 তারিখে পুকুরে পাস শুরু হবে। তো দেখা যাক জালে কি মাছ আসে। জাল প্রায় এসে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, ছোট পুকুর। তো দেখা যাক জালে কি মাছ আসে। তবে মনোপিয়া কতটা আসবে বলা মুশকিল। মনোপিয়া সাধারণত জালে আসতে চায় না, তারপরেও দেখা যাক, যা আসবে সেটাই তুলে ধরবো। জাল মোটামুটি এসে গেছে। জাল মারে খাড়া এই জায়গাটা, সেখানটাতে জালটা মারছি। তাহলে মাছ পড়েছে, পড়েছে মাছ পড়েছে, মাছ পড়েছে। আচ্ছা ঠিক আছে, ঝপাঝপ ছেড়ে ফেলো। আচ্ছা এবার কিন্তু জালে প্রচুর মোরলা মাছ, ডেনে মাছ এসছে, এইদিকে মাছ। তো জাল কিন্তু কাটা হচ্ছে। এদিকে জালটা নামাও, তুমি নামাও, এদিকটা নিচু করতে হবে। হ্যাঁ বসো, মাছ দেখিয়ে দেখিয়ে ছাড়ো। কাতলা মাছ থাকলে দেখাও। তুমি নিচু করো, ছেড়ে দাও। ও সব কোনো গ্রাম গ্রাম বলতে হবে না, তোমার ছাত্র থাকো। দেখিয়ে ছাড়, শান তো ছাড়ছো না। শান গার্ড সরা, ওইদিকে মাথা সরাও, ওদিক থেকে ছাড়ো। হ্যাঁ ছাত্র থাকো। হ্যাঁ ফেলো ফেলো ফেলো, ঝপাঝপ ফেলো, ঝপাঝপ। উল্টে দাও। না না কোনো মাছ উঠতে হবে। এটা নিয়ে চলে আয় বাবু, না নাই এই নিতে নিয়ে চলে আয়। ঠিক আছে ছাড়ো। এইগুলো ভালো সাইজ, ওগুলো ঢোকা ব্রিগেড। ওগুলো ছাড়া নেই। এগুলো আর একটু বড় হলে ভালো হতো ব্রিগেডগুলো। এগুলো ইয়ে দিয়ে এই বুড়ে ঢুকে গেছিল। ও ওই ব্রিগেডগুলো। আর এই যে কুচো কুচো ধানি মাছ যেগুলো ঢুকেছে, বাটা রয়েছে, ধানি সব এই খানা দিয়ে ঢুকেছে। বাহ, জাপানি পুঁটি ঢুকেছে দেখছি, ছোট জাপানি পুঁটি ঢুকেছে। ওটা কি মাছ? উল্টে দাও। মরলাগুলো মরে যাবে তো। দ্বিতীয়বারের কাটা চলছে।
পাঙ্গাস রয়েছে। কোথায় মিডল দিয়ে সরে যা, সরে যেতে হবে। সরে যাও, সরে যাও। কাতলা, রুই, বড় মাছগুলো দেখাও, দেখে বাকি উল্টা দাও, ছাড়ো। কাতলা আছে, ঠিক আছে। প্রচুর কাতলা আছে তো। একবার কাঁটা দিতে গেলে খবর আলাদা, 12 মাছের মতো কেটে যাবে পড়াশোনা মতো। ঝপঝপ করে ফেলো, ঝপঝপ করে ফেলো। রূপচাঁদা উঠেছে, তাও আস্তে আস্তে রূপচাঁদাটা তোলো দেখি, রূপচাঁদাটা। হ্যাঁ, ধর, তুই ঠিক জাল আছে। ধরেছিস কেন? তুই জবরদস্ত দু হাত করে দু হাতে তোলো, ওরা জাল ধরছে, তুমি দু হাতে ফেলো। ধরো দু হাতে আর ফেলো। হ্যাঁ, টপ করে মাছ ফেল। যাক, কুচো রূপচাঁদাটা তাহলে গেছে। অনেক ধরে দিয়ে দিচ্ছে। এর আগের বারে কুচো রূপচাঁদা ছিল প্রচুর। তোমার দেখো লাইলন টিকা বা মনোপিয়া, ওগুলো কিন্তু একটাও আসেনি। তুমি এই পাশটায় চলে যাও, তুমি এই ধাঁধার এই পাশটায় চলে যাও। হ্যাঁ, ঝপঝপ করে সিলভার করে ফেলে দে না দু হাতে। তনু তুই জাল ধরেছিস কেন? তুই হাতে আবার দু হাতে টপ দুটো করে ফেল। তনু তুই জাল দু হাতে ফেল। হ্যাঁ, উঁচু হয়ে যাক গে। ঝপঝপ করে ফেল বাপ্পা। তুমি বড় মাছগুলো আগে ফেলে দাও, ছোট মাছ তো আবার থেকে যাবে। মনোপিয়া কিচ্ছু আসেনি। এমনি মাটি সব গর্ত করে। আর ছোট রূপচাঁদা যেটা এসছে ওটা তুলে দিও, জালে রয়েছে। দু হাতে পোষণ টপ ফেলে দে, ওই ব্রিগেড ফ্রিগেড গুলো যা আছে। দেখা দেখি সিন নেই, ফেল। আচ্ছা, আর একবার, দমে যাবে। আর একবার দুবারে কাটো, মাছ আছে। ব্রিগেড গুলো দমে যাবে না। আর একবার কোচ কাটা চলছে। মাঝখান থেকে সরো। সর। জালের দিকে নিচু করো। নিচু করে লাফিয়ে যায় যাকে। আমেরিকানটা একটু দেখাও দেখি। হ্যাঁ, এই সাইজের, ঠিক আছে। চলো, খেলতে থাকো। ঠিক আছে। আরে তোমার জালটা টাইট করে, কোষ টাইট করে দাও, তবে মাছ ফেলতে সুবিধা হবে। হ্যাঁ, এবার ফেলো, ঝপাঝপ ফেলো, ধরো আর ফেলো। এই একটা উঠেছে। ঝাঁক তেলাপিয়া, কিন্তু জালে আসবে না। এখন বড় হয়ে গেছে তো, জালটা সুন্দর করে ধরবে। এই ভাগ ভাগ তুমি জাল ধরছো, এই একটা মনে হয় মিরগেল পড়েছে। ভাগ্য হলো। ঠিক আছে, এবার কুচো মাছ। না, উল্টে দিবি কেন? এবার শেষবারের কাটা চলছে। ওগুলো সব মরে যাবে, সব যা এসছে সব মরে যাবে। এবার শেষবারের কাটা চলছে।
এই জাল এদিকে নিচু করো, জালের কোচ টাইট করো, কোচ টাইট করো, তুই নিচু করে দে না, মাছকে আটকে রাখবি কোথায়? কোচ টাইট করো, কোচটা টাইট করো। হ্যাঁ ফেলো ফেলো। ফেলো ফেলো। সব গার্ড হয়ে যাচ্ছে সব ঠিক আছে। মাছগুলো। তোমার ভয় নেই কাকা, তোমার ভয় নেই। হুম না না এসছিল দুদিন এসছিল জলে থেকে যাচ্ছে না, মাছ ধরতে দিচ্ছে না। তোমার তো বলছি তো টাইট করো, কোচটা টাইট করো, তাহলেই ধরতে সুবিধা। নাও এইবার ফেলো, দুজন ধরে রাখো, দুজন ফেলো। দু হাত দিয়ে টপটপ তুলে ফেল আলচে করে, মাছ চাপতে হবে না, এরকম ধরে ধরে ফেলে দেবে। না না ছাড়া তো মোটামুটি জালে যা মাছ আসছে পুরোটাই তুলে ধরলাম, আপনারা দেখে নেবেন। আর লোকেশান দেওয়া আছে, যদি প্রয়োজন পড়ে আপনারা পুকুর পাড়ে আসবেন, এসে যাচাই করে নিয়ে তবেই আপনারা আপনাদের নিজ সিদ্ধান্ত নেবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, বাকি যেটুকু মাছ দেখানোর আছে সেটুকু দেখিয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। রূপচাঁদগুলো ভালো সাইজ হয়েছে, ছিপি খেতে যাচ্ছে না। একটু বড় হলে খেতে যায় না, ওই খেলে সকাল সকালের দিকে একটু খাবে। টাইট করো টাইট করো, কোচে আবার জল বোঝাই হয়ে যাচ্ছে, মাছের জল হয়ে যাচ্ছে সব। জল বোঝাই হলেই নড়বে, তুমি ধরতে অসুবিধা হবে। প্রচুর কুচো মাছ আছে, বাটা মাছটাও প্রচুর আছে। ডিম সমেত ঢুকেছিল, ভালোই সাইজ। হ্যাঁ ব্রিগেডে বাচ্চা এই খানা বাটা মাছ, এইসব মাছ ফেলতে থাকো। ব্রিগেডের বাচ্চা সেই ডিম সমেত এই চুই চুই এক গাট করে এসে। কাঁটা লাগা মাছটা ফেলে দে আমার। সহজে করতে গেলে যে আছে এরকম জায়গা বুঝলি, খারাপ এই মাছ ধরে মাছ 10 মিনিট সব থেকে ভালো হতো যদি তোমাদের ওই ছোট চালনি জাতীয় এ থাকতো, মাছ তুলতে ঝপাঝপ হতে হতে। এই যে তুমি বলছো না এগুলো ছেড়ে দেবে, দেখো এখনই চিতিয়ে গেছে। ও খেয়ে নেবে, রূপচাঁদ খাবে, বকে খাবে, চলে গেলেই বক নেমে যাবে, ওগুলো ভাসবে আর বকে খাবে। ফুলের বাচ্চা তো বাচ্চা বিগেটে বাচ্চা সব তুলিস নি, থাক। তাহলে এই হচ্ছে জালের অবস্থা। খেয়ে ফেলবি।